একজন মানুষ ভয়ঙ্কর সাপদানবকে ধ্বংস করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাপের চামড়া গায়ে দিয়ে নিজেকে এক বিশাল অজগর সাপ হিসেবে ছদ্মবেশে উপস্থাপন করল। যেই না সে মাটিতে বসে, ঠিক তখনই সাপদানব সেখানে হাজির হলো এবং মুহূর্তেই রূপ পাল্টে এক সুন্দরী নারীতে পরিণত হলো। কিন্তু তার চোখে যখন সেই সাপের চামড়া পড়ল, সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা একজন মানুষের চালাকি। রাগে অগ্নিশর্মা হয়ে সে তৎক্ষণাৎ তার মায়াবী শক্তি প্রয়োগ করলে আর মানুষটি সেই মোহে সম্পূর্ণভাবে তলিয়ে গেল। সে ভাবতে লাগলো সে যেন এক অপ্সরীর সঙ্গে সময় কাটাচ্ছে, অথচ সে বুঝতেই পারছে না যাকে সে জড়িয়ে ধরে আছে সেটা আসলে এক ভয়ঙ্কর সাপ। যখন লোকটি সম্পূর্ণভাবে ফাঁদে পড়ে গেল, তখনই সাপদানব তার আসল রূপে ফিরে এলো এবং এক কামড়েই লোকটিকে গিলে ফেলার চেষ্টা করলো। ঠিক সেই সময় তার এক সাথী বাইরে থেকে একটি গ্রেনেড ছুড়ে দিল, কিন্তু অতিরিক্ত ভয় ও উত্তেজনার কারণে লোকটি গ্রেনেডটি ধরতে পারল না আর সেটা ছুঁতেও পারছিল না। সে বুঝতে পারল যে আর কিছুক্ষণের মধ্যেই সে সাপদানবের পেটে চলে যাবে। শেষ মুহূর্তে উপায় না দেখে সে সাপদানবের উপর ঝাঁপিয়ে পড়ল। এই আচরণে সাপদানব হতবাক হয়ে গেল। প্রতিদিন যে নিজেই শিকার খোঁজে, সে আজ শিকারে পরিণত। এই সুযোগে লোকটি তাকে মাটিতে চেপে ধরল, কিন্তু তখনও গ্রেনেড কিছুটা দূরে ছিল আর সাপদানবের চোখের সামনে কিছু করা মোটেই সহজ ছিল না। তাই এবার লোকটি আবারও নিজের কৌশল ব্যবহার করল। শেষ পর্যন্ত যখন সাপদানব পুরোপুরি দুর্বল হয়ে পড়ল, তখন সে চুপি চুপি গ্রেনেডটি তুলে নিল এবং একটু দেরি না করে সেটি সরাসরি সাপদানবের মুখে গুজে দিল। অবশেষে ভয়ঙ্কর সেই সাপদানবকে চিরতরে ধ্বংস করতে সক্ষম হলো সে।